বাড়ির কাছে তো চলে আসবে, তখন রেখে দিয়ে আসবে। ও খাবে না, বলতে দাও, বলতে দাও। ভালো ডাক্তার আছে, ওটাই বলছি ডাক্তার। ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালবেলা ঘড়িতে এখন বাজে তোমাদের 9:30 কাছাকাছি। শিবানিদি এখনও আসেনি। ভাবলাম চটপট করে বিছানাগুলোকে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিই। কালকে রাত্রে অনেক কষ্ট করে ওপাশের যে বিছানাটা ছিল তার জামা কাপড়গুলো গুছিয়েছি। হঠাৎ করে কেন জানি না পায়ে এত পরিমাণে ব্যথা, আর কার কিসে যে আমার এটা হলো আমি সেটাই বুঝে পাচ্ছি না। ভালো মানুষ বান্টির বাইক করে খাট দেখতে গেলাম, তোমরা তো দেখতেই পেলে লাস্ট ব্লগে। হঠাৎ করেই আমি পা নাড়াতে পারছি না, তীব্র থেকে তীব্রতম হচ্ছে। ভেবেছি হয়তো নার্ভের উপর নার্ভ উঠে গেছে, তার জন্য হয়তো আমার এরকম পেন হচ্ছে। প্রেগনেন্সির সময় একবার এরকম হয়েছিল, পায়ে টান লেগে এমন হয়েছিল প্রায় 7 দিন 8 দিন পা নাড়াতে পারিনি। কিন্তু অটোমেটিক্যালি আমার ব্যথাটা কমে গেছিলো, যেহেতু কোনো ব্যথার ওষুধ বা পেন কিলার আমি তখন নিতে পারিনি। এটাও ভাবছি যে কমে যাবে, কিন্তু কোনোভাবে কমছে না, এটা বাদ থেকে বাত্তার হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি, ভেবো না এগুলো রোদ্দুরে দেবো। ভেবেছিলাম এই মাসে একদম শীত পড়ার শুরুতেই যে সমস্ত শাড়িগুলো আমার অনেক সুন্দর সুন্দর আর ভালো প্রিয় সেগুলোকে রোদ্দুর খাওয়াবো, বাট তার সুযোগ আর হয়নি। এত ব্যস্ত সংসারের কাজে। বাট আজকে কিন্তু ব্যস্ততার ভেতরেও এই শাড়িটা পরে ঘুরতে যাব আমার প্রিয় মানুষদের সাথে। মনে আছে মান্টির বিয়ে হয়েছিল, আমার ভাসুরের বলেছিল না পিস্তত ভাসুরের মেয়ে ইনকাম ট্যাক্স অফিসার, তার কিন্তু অষ্টমঙ্গলে বাপের বাড়িতে ফেরতও চলে এসছে। এই হলো বিয়ে সেদিন, তার ভেতরে অষ্টমঙ্গলাতেও চলে এসছে। আমাদের সবার আজকে সেখানে নেমন্তন্ন, আমিও যাব, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। আর হোপফুলি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সকালবেলা হাতের কাজকর্ম সেরে সারা বাড়িতে লাইট টাইট জ্বালিয়ে রেডি করে রাখছি, কারণ শিবানিদি যদি দেখে যে পোর্শনে অন্ধকার থাকবে সে পোর্শনে ঝাঁটা মারার দরকার হয় না, এটা ভেবেই চলে যাবে। আর এদিকে হলো তোমাদের লিটল গোল্ডের সুজি রেডি হচ্ছে। বান্টি সকালবেলা আমাদের জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছে, সেটা হলো নবান্ন। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, এটা মামি বানিয়েছে। নবান্ন খেতে তো ভীষণ ভালো লাগে। এখানে যখন ইয়ে হচ্ছিল তখন নবান্ন বানিয়ে আমাদের খাওয়াতে হয়, এখন নবান্ন সব ভুলে গেছি। তো খেয়ে অবশ্যই বলবো কেমন হচ্ছে। আর সকালবেলা যে সুজি রান্না করেছিলাম মিষ্টি করে, এখনো সেটা খাইয়ে পারিনি। 11:30 বাজে, মানে 9:30টার সময় সুজি রান্না হয়েছে, এখনো খাওয়াতে পারিনি। এই ঘর ওই ঘর ওই ঘর, শিবানীদির পেছনে এটা দেখো ওটা দেখো, এই করতে করতে আমার টাইম চলে যাচ্ছে। আর দেখো এদের দুটোকে দেখো, বন্ধ করে দিয়েছো। আমার সেই খাটালাকে এখনো ফোন করা হয়নি বান্টি, ফোন করবো হ্যাঁ আমার কাছে এসছে একটা, দেখলাম নাম্বার। গান হয়ে গেছে, এখন রেডি হওয়ার পালা। ঘড়িতে বাজে তোমাদের 1:05। মানে বদ্দি ফোন করে বলছে ও 12:30 থেকে রেডি হয়ে গেছে। এখন জানি না আমি কত তাড়াতাড়ি রেডি হতে পারবো। লিটিল গোলকে এখনো খাওয়ানো হয়নি, ওর খাবারটা খাইয়ে নিয়ে যাবো না নিয়ে গিয়ে খাওয়াবো কিছুই বুঝতে পারছি না। বান্টি মামা এসছে, বান্টি মামা এসছে, শুটিং করতে এসছে। শুটিং করবে তুমি এখন, মানে যত স্পিডে পারবো তত স্পিডে শাড়ি পরতে হবে। লিটিল গোল্ডের খিচুড়িটা মনে হচ্ছে সাথেই নিয়ে যেতে হবে। 2টো বাজতে গেলে ওকে যদি খাইয়ে নিতে পারতাম তাহলে সব থেকে ভালো হতো। মানে রাস্তায় গিয়ে ওকে খাওয়ানোর যে ঘটি বাটি ট্যাবলেট সব সাথে নিতে হবে, সেটার হাত থেকে বেঁচে যেতাম। তো চলো এখন বেরোই। দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য এটা মিষ্টি বানাও। মানে কি বলবো, আরেকজনকে এখনো ডাইপার পরাইনি। আর আজকে আমি এই কানের দুলটা পরবো। তো এটা আমার অনেক পুরোনো কানের দুল, তাহলে আজ একটু ঘরোয়া প্রোগ্রাম যখন অষ্টমঙ্গলা তো পড়ে যাই, তো চলে এবার রেডি হবো। আসলে চুলটা বাদবার বেরিয়ে যাবো। আর এখন দুটো ফটো তুলবো। ফটো তুলবো তো আমরা। মিনি মঞ্জুরিকার জুতো খুঁজতে গিয়ে আমার হলো নাকানি চোয়ালি অবস্থা। কোথায় কোথায় জুতো খুঁজে রেখে দেবে বাবা, দেখেছো? কেউ একটা মানে আমার কাজের সময় হেলতে পাবো না। পরো পরো জুতো পরো। বদি তো কোনো মানে ব্যাচেলার মানুষ, ওর ছেলে বড় হয়ে গেছে, সব বড় হয়ে গেছে। মামুনি যাচ্ছে না না। আর সকাল দিয়ে ওঠার থেকে গাছের ওখানটায় সব জল দেওয়া থেকে শুরু করে সব মেয়ে খাবার খাইয়ে নিয়ে না। তুমি এই এখানে 12টায় যাওয়ার কথা। 12টায় যাওয়ার কথা, এই তো বাচ্চা নিয়ে একটু যেতে গেলে লোকে দেবে। গোপা তুমি কোথায় যাবে গোপা? বেবে বলতে হ্যাঁ মার সাথে যাবি, বাবার সাথে যাবি না? ফাইনালি এখন রেডি, এখন বেরোচ্ছি। দুটো হোয়াইট ফার্স্টটা 300 আছে, তার থেকে ভালো তুমি রেড ভেলভেট নাও। অ্যানিভার্সারি
নতুন বিয়ে হয়েছে, অষ্টমঙ্গলে এসছে, তো মিষ্টি তো সবাই নাই, তো আমি বললাম তার জন্য আমি একটু কেক নিয়ে যাই, মানে ডিফারেন্স কিছু হবে। তো রেড ভেলভেট কেকটা নিয়েছি, তো চলো ওখানটা গিয়ে কেটে তারপর দেখো হয়ে গেছে বাকি। লিটিল গোলকে ওর বাবা হলো গাড়িতে তুলে দিয়েছে, চাবিটা রেখে যাচ্ছে, এটাই হলো ভয় লিটিল গোলকে। আমার জন্যই হচ্ছে না, না আমাদের নিজস্ব ঘর, আমাদের নিজেদের বাড়ি, তারপরে ভয় ভয় লাগছে, ও ভয় ভয় লাগছে, ভয় ভয় লাগছে, উনি বাবারে ভয় ভয় লাগছে বলছে। পাখি 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 কোথায়? বার্ড পাখি পাখি বাদ পাখি দাও, পিপিকাটা পিপিকাটা উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও। ওরে বাবা দেখা হয়েছে দিদির সাথে? জামাই বাবুকে দেখেছো? জামাই বাবুকে দেখেছো? যাও যাও, নতুন বউ না, আমরা নতুন জামাই দেখবো তো। এই তো ঢুকলাম তোমাদের, আমরা লাস্ট সবার। কে চিনতে পারছে মা? পাচ্ছে মাটি দিদিকে? কে দেখেছে? এটা কে? ওই যে তোমাকে সেলিব্রেশন দিয়েছিল মনে আছে? হ্যাঁ, ও জামাই বাবুকে দেখে লজ্জায় পালিয়েছে, লজ্জা লাগছে। ওরে বাবা কোলে উঠতে হবে না, নামবে এবার নামবে। হ্যাঁ দেখো বোল্টের অবস্থা, কাক দেখছে, খুশিতে চিৎকার করছে, ও পাশে গেছে, ও পাশে চলে গেছে, তাই দেখো খেতে বসেছে দেখো। আর আমাদের এখানে এত মাছ রয়েছে, আমি খেয়ে পাচ্ছি না। আর মাছ, তারপর চিতল মাছ, একটা ইলিশ মাছ, মানে আমি এই ভাগ ভাগ করে রেখেছি, অল্প অল্প করে খাচ্ছি। এত মিষ্টি রয়েছে, আমি বলছি আমি আরো একটা দিকে খাচ্ছি, চলবে না চলবে না, সব খেতে বাড়িতে যেতে হবে, বমি হবে, ওই হলো টেনশন। পরে যাবে আরে বাবা খা মা, আমার কি হয়ে গেছে লোক দেখে তোমরা আরো ভালোবাসছো ওকে, ও তাই দেখে আরো বেশি খুশি হচ্ছে। বাচ্চা না, ভালোবাসা পেলে আরো বেশি সব দেখে। তোমার মতন বকে মানকি আর বল জামার সামনে দাও, ওরা চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। বৌদিকে নিয়ে বসো, যার যার পর বউকে পাশাপাশি যাও। হ্যাপি অষ্টমঙ্গলা, হ্যাপি অষ্টমঙ্গলা। আমি আর লেখাতে পারিনি তাড়াহুড়োতে, আসার সময় এত তাড়াহুড়ো। হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও মা, হাততালি দাও। মান্টু বরকে খাইয়ে দাও, ও খাবে না, বরকে দাও, বরকে দাও। দেখো তোমরা তো কেকটা কেটেছো, তার আগে আমাদের একটা হয়ে গেছে। কি কাটা গো? বন্ধন করেছি না, সেটা আমরা দুজনে কেটে দিয়েছি। বাবা হয়েছে, আমরা যে আধুনিক যুগ, তোমরা এখন কেকটা দিয়ে করছো, হয়েছে। এটা ঠিকই, অনেক রিচুয়াল আছে। মান্টু বরকে একটু আগের জিনিসটাই ঘুরে ফিরে হচ্ছে, বুঝেছো? তোমরা সব বানিয়েছিলে না? হ্যাঁ 10 দিন ওই আগে, আগের সোমবারে। ও 10 দিন আগে আসলে ওইগুলো দেখা যেত বাড়িতে। বৌদি তার জন্যই বারবার বলেছিল যে মেহেন্দিতে আসছে, মোবাইলে আছে। ও তোমার কাছে থাকছে, তাই রেখে দাও। তুমি বাড়ির কাছে তো চলে আসবে, তখন রেখে দিয়ে আসবো। এই হাসছে, একটু মজা পেয়েছে। তোমার শাশুড়ি মার কাছে পাঠিয়ে দেবো, তোমার শাশুড়ি মা এই পেছনে লেগেছে। এখানে আরো তো মানে মনে হচ্ছে থাকি, কারণ সমস্ত প্রিয় মানুষরা রয়েছে, কিন্তু কিছু করার নেই। এখান থেকে বেরিয়ে কেষ্টপুরে দিদার বাড়িতে যেতে হবে। যেখানে আবার সব তত্ত্বের মিষ্টি আমাদেরকে দিতে পারেনি, এখানে সব ওই যে বললাম না বানিয়েছিল ছাঁচের মতন, যেগুলো বানিয়েছিল না, সেগুলো সব আমার ভাগ করে করে কম কম দাও, কম কম দাও, আমরা তো খেয়ে খেয়ে পারবো না। ও এই পিপিটা হাততালি দেবে, আসো তুমি একটু টেঙ্গে 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 নাকি ওখানে ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে টেঙ্গে টেঙ্গে নাচ দেখাচ্ছে এসে। নমস্কার কি করে প্রণাম করো? ঠাকুরকে একটু প্রণাম করো, নম নম করে দাও, করো করো নম করো। আর টেঙ্গে নাচ করছে।
চাকা ভালো, আমরা বাইরে থাকি। তো দিদা বাড়ি চলে এসেছি, বড়দি দাঁড়িয়েছে এখানটায় চা নেবে বলে, ওই যে দুধ চায় খাওয়ার যে চা গুলো দানা দানা চা। তোর পিসি তো মানে সবসময় করেছে রে, তোর পিসি করে যাবে। আচ্ছা বসো বসো, বসিয়ে দাও পিপির সাথে সোফায় বসো। দিদা বসায় দি। এই দেখো দাদু বসে আছে, দাদুর মাফলারও জড়িয়েছে আবার। ঠান্ডা পাথর না এখানে, পাথর না, পাথরটা ঠান্ডা বেশি, পাথরটা বেশি ঠান্ডা। ভালো ব্যস্ত আছে, ওটাই বলছি ব্যস্ত আছে। মানে পাগলা কুত্তা কেন, আমার ছেলের সাথে কথা বলতে সময় নেই। কি বলছে মা, কি বলছে পিপি, কি বলছে? ঘুরে বেড়াচ্ছে আগে শাড়ি পরা না মা, জুতো পরে যায় না মা, জুতো পরে যায় না। আসো মা। ঘড়িতে বাচ্চা এখন তোমাদের 11:30। তো ওখান থেকে এসে আমি একটু পড়াশোনা করছিলাম, কারণ কালকে রয়েছে তোমাদের লিটিল গোল্ড আর আমার সেই বেবি শোটা। সেটা কালকে আমি না জানতামই না, হঠাৎ করে আমাকে ওই আইপিপি সেন্টার থেকে ফোন করে বলছে যে কালকে রয়েছে। তো কিছু কিছু পড়াশোনা রয়েছে যেগুলো মুখস্থ করে আমাকে যেতে হবে, সেগুলো আনসার দিতে পারলেই তাহলে কি কোনো র্যাঙ্কিং এর কথা ভাবা যাবে। তো সেগুলো পড়লাম। তোমাদের গপুদা আসে বলো পরোটা একটু ধরে দাও। বাজে এখন ঘড়িতে 11:15 কাছাকাছি। তোমাদের গপুদা এসছে। আমি তখন এত পরিমাণে পায়ে ব্যথা শুরু হয়েছে, আমি আর মানে লিটিল গোল্ডের জামা কাপড়, আমার যে সমস্ত জামা কাপড় মেলা ছিল রোদ্দুরে, সেগুলো তুলতে পারিনি, অন্ধকার হয়ে গেছে। তো ওনাকে বলছি ইশারায় যে তুলে নিয়ে আসো, তুলে নিয়ে আসো। আর লিটিল গোল্ড তো সমানে ওর বাবা এসছে বলে লাফালাফি করছে, কিন্তু আমার একটুও লাফালাফি না, আমার মানে এত পরিমাণে কষ্ট হচ্ছে। তোমাদের সে পেনের কথা আমি বলতে পারবো না। আজকে যদি ডাক্তার দেখাতে না পারি, মনে হচ্ছে আমি পুরো মানে প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে থাকবো, মানে এত পরিমাণে পেন পায়ে। ও খেয়ে বমি করেছে, তাই বলছে আর খাবো না, বাবার কাছে যাবো। এত পরিমাণে ব্যথা, লিটারালি চোখ মুখ দেখলে তোমরা বুঝতে পারছো আমি এতক্ষণ বসে বসে কাঁদছিলাম, আর পারছি না। পায়ে ব্যথা, যেমন পায়ে ব্যথা এমন একটা ফ্যামিলির প্রেশার, মানে আমার চারিদিক থেকে আমি আর এখন নাকানি চোখানি অবস্থা, কিছু আমার মনে হচ্ছে না বেঁচে থাকি। টোটালি আমি বলতে পারতাম, আমার মনে হচ্ছে মানে এখন এই সমস্ত ছেড়ে ছুড়ে আমি একার মতন একা মানে থাকতে পারলে আমার ভালো লাগছে না কিছু। এত যন্ত্রণা পায়ে, এটা হলো শরীরের ব্যথা, তারপর তো মানসিক টর্চার আছে প্রত্যেক কটা, ইচ অ্যান্ড এভরি ওয়ানের। ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে ওই বেবি শাওয়ারের যে কম্পিটিশন রয়েছে সেখানে যেতে হবে। পড়াশোনা কিছুই করতে হয়নি, যে তোমাদের গপুদা জিম হচ্ছে, দুটো একটা কোশ্চেন জিজ্ঞাসা করলো, বলতে পারছি না, কারণ এত প্রেশারের ভেতর কোনো কিছু মনে রাখা যায় না। তো এখন ঘরে গিয়ে শুয়ে পড়বো। দেখতে পাচ্ছ লিটারালি আমি কিছু না ধরে হাঁটার মতন অবস্থা না, হঠাৎ করেই পায়ের ব্যথাটা এত পরিমাণে বেড়ে গেল, মানে তোমরা না দেখলে আমায় বুঝতে পারবে না। পায়ে কোনো সিমটম নেই, কিচ্ছু নেই। ভালো মানুষ বান্টির বাইকে করে গেলাম খাট দেখার জন্য, নামলাম যে ওই বাড়ির সামনে, ব্যাস তারপর আমি শেষ, আর হাঁটতে পারছি না। সকালবেলা একটু পাটা নর্মাল হচ্ছে, আর রাত হলে পায়ের যন্ত্রণা, কি যন্ত্রণা গো মা, এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। জানি না পরবর্তী ব্লগ দিতে পারবো কি পারবো না।